হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার আসলাম লাইভে। আমরা এক জায়গায় আসছি, লাইক আমাদের ভাবির বাসায় বেড়াতে আসছি, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায়। সো তাদের বাসাতে এসে মানে বাগান দেখলে আমার যে কি ভালো লাগে। সো আপনাদেরও দেখাই, দেখলাম যে আমি দেখতেছি আপনাদেরও দেখাই। সো ভাবির নিউ ইয়র্কে বাসা, ওনারা বাসা কিনছে এখানেই। তো ভাবির চারপাশে জায়গা আছে, অনেক জায়গা। সো সেই জায়গার সাইড দিয়ে সে বাগান করছে। আপনাদের দেখাই, দাঁড়ান। এটা হলো টমেটো গাছ। দেখেন কি সুন্দর টমেটো গাছ। টমেটো ধরছে, থোকাই থোকাই টমেটো ধরছে। আমিও খাইছি, ভাবি অনেক দিছে, খাইছি, মাশাআল্লাহ অনেক খাইছি। এটা পুরা ভাবির হলো টমেটোর বাগান। লাইক অনেক টমেটো ধরছে। মা কি সুন্দর টমেটো। আপনাদের একটা টমেটো দেখে দেশের টমেটোর মতন। এই যে কি টমেটো বলে, কামরাঙ্গা। ভাবি টমেটো নষ্ট হয়েছে একটু হালকা। আন্টি এই যে টমেটো দেখেন, এই যে কি হয়েছে, এটা কি করব, বুড়া করব নাকি বয়স করব? হ্যাঁ, কিন্তু নষ্ট হয়ে যেতেছে। এই যে এক কোনায় দেখেন নষ্ট হয়ে যেতেছে। দেখেন যে কাঁচামরি, গাইস লুক এট দ্যাট কাঁচামরিচ। ও মাই গড, এত কাঁচামরিচ ধরছে, কোনো একটা জায়গায় বাদ নাই, তাই না আন্টি? লাইক কাঁচামরিচ কি পরিমাণ ধরছে, আন্টি তুলতেছে। দেখেন এই যে এটা কি কাঁচামরিচ বলে? ওয়াও, এটা কি কাঁচামরিচ আন্টি? এটা জানি না মামি, এটা কি বলে? কি জানি আমার মায়ের লাইক আপেলের মতন দেখা যাচ্ছে, মনে হয় আপেল কাঁচামরিচ। ছোট ছোট আপেলের মতন। না, আমার ঝাল আছে, গ্রাম আছে। অনেক, আমি খাইছি তো এই মাত্র, যে কিছুক্ষণ আগে হচ্ছিল বারবিকিউ চিকেন দিয়ে খাইলাম। অনেক জাল দিয়ে পোলা দিয়ে খাইতে খুব মজা লাগে। আরেকদিন আম্মা যে লম্বা লম্বা মাছ আছে না, কিসের মাছ আন্টি? আন্টি ওই যে লম্বা লম্বা যে মাছ আছে না, আমাকে আন্টি ওই ওরকম পাকা দুইটা দিবেন, আমিও বিসি রাখবো। আমি ওই, হ্যাঁ আন্টি এইটা না, এই আম্মা যে ওই যে নদীর যে সমুদ্রের যে লম্বা লম্বা মাছগুলো মারা নিয়ে আসলাম না, ওটাতে রান্না করছিল, এত সুন্দর স্মেল আন্টি জানেন। এই যে পাট গাছ, ওরে আল্লাহ রে, মশা ধরছে, প্রচুর মশা। এটা পাট। তারপরে এই যে করলা গাছে করলা ধরতেছে, ওয়াও কি সুন্দর। আর এগুলা হলো বোম্বাই মরিচ। ও মাই আল্লাহ, কি পরিমাণ বোম্বাই মরিচ ধরছে। সো এত সুন্দর বাগান এখানে করছে ভাবি, প্রচন্ড। আন্টি দেখেন শসা কত বড় হয়ে গেছে, এই যে শসা। শসা, তারপরে এই যে ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরছে। আর একটা দেখেন কি পরিমাণ কাঁচামরিচ, গড। হ্যাঁ, ধনিয়া পাতা। আল্লাহ, কত বড় বড় করলা আন্টি। হাই আল্লাহ, এত বড় করলা কে দেখছে? ও খোদা, আল্লাহ কত বড় বড় করলা ধরছে। আন্টি পুঁইশাকের বেশি ধরলে আমার দিয়েন, আমারই ছাড়া জানি খায়েন না। না, আমাকে বিচি দিয়েন। কাঁচা বিচি খান না, তরকারি খান না, কি মজা লাগে। হ্যাঁ, আরো বাগান আছে ভাবির, আমি দেখাইতেছি আপনাদেরকে। ভাবি অনেক রকমের, অনেক কোয়ালিটির কাঁচামরিচ লাগাইছে। লাইক এটা কালো কাঁচামরিচ, কি পরিমাণ হয়েছে। সো এরকম বাগান দেখতে ভালোই লাগে, তাই না আন্টি? কিন্তু আন্টি এই যে গাছ বাড়াইতেছেন, কি বলে না আন্টি, আমার কাছে ভাবি দিছিল, আছে। আমি আপনাদেরকে আরো দেখাই গাছ ভাবে, বাট গাছ করতে প্রচন্ড কষ্ট, প্রচন্ড মশাও হয়েছে।
ওরে আল্লাহ রে, মশা মশা কামড়ে আমারে। ও খোদা, কি সুন্দর কচুর শাক হয়েছে দেখেন গাইস, দেখেন আমরা আমেরিকায় থাকি বাট সব পাই, বাংলাদেশের কি জিনিসটা নাই। ভাবি করছে ঠিকই কিন্তু আমরা সবাই খাই। ভাবি এত সুন্দর কচুর শাক, আর কচুর শাক গুলো এত মজা, খুবই মজা। ভাবির ধনিয়া পাতা গাছ করছে এখানে, তারপরে এটা চাল কুমড়া গাছ, চাল কুমড়া গাছে দেখেন কি সুন্দর চাল কুমড়া ধরছে। ওয়াও, ভাবি এত চাল কুমড়া ধরছে গাছে। ওয়াও, এটা চাল কুমড়ার গাছ দেখছেন আপনারা। আমরা সবই পাই, শুধু আমরা বাংলাদেশকে মিস করি, বাংলাদেশের লোকজনকে মিস করি, বাট বাংলাদেশের খাবার মিস করি না। এখন সবই করি, সবই করা হয় এখানে। ভাবিদের বাসার করা মানে আমরা প্রচুর খাই। আর ভাবিদের বাসাটা অনেক বড়, ভাবিদের বাসার পিছনে অনেক জায়গা আছে, তো এই জন্য ভাবিরা করতে পারে অনেক কিছু। বাট এখানে কি জায়গা বলে কথা না, অল্প জায়গার ভিতরে মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। দেখেন এটা কি, এটা কেউ কি দিদি বলতে পারেন, কমেন্টে জানাবেন এটা কি। ও আল্লাহ, এটা ঝিঙ্গা বলে নাকি, তাই না ভাবি। এখান থেকে টমেটো গাছ করছে, তারপরে এখানে বেগুন গাছ, যে বেগুন গাছে বেগুন ধরছে। ও আল্লাহ, সেই কাঁচামরিচ ধরছে। খোদা, দেখেন কি পরিমাণ কাঁচামরিচ। আল্লাহ, কি সুন্দর কুমড় ধরছে বাবির কাছে। ও গড, ও আল্লাহ, ও যে আরো আছে ভেতর দিয়ে। খাইছি অবশ্য, এত মজা লাগে কুমড় গুলো। ভাবি দিয়েছিল, আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, এত মজা। গাছের হাতের জিনিসের মজাই অন্যরকম, টেস্ট অন্যরকম। প্রতিটা গাছের যে পরিমাণ কাঁচামরিচ, ভাবি যদি তুলে ফ্রোজেন করে রাখে সারা বছর খাওয়া যাবে, এই পরিমাণ কাঁচামরিচ ভাবির ধরছে। সো এইটা হচ্ছে হলো, মনে হয় ভাবি একদিন বললো আপেল গাছ গাছতে, এটা আপেল গাছ। আর বেগুন গাছে তো মাশাল্লাহ অনেক বেগুন। আর তো দেখেন আর একটা জিনিস দেখেন, লাউ গাছ, প্রচুর লাউয়ের পাতা খাইছি এবার, লাউয়ের পাতা খাইছি, লাউ খাইছি। দেখেন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে ভাবির গাছে, অনেক সুন্দর বাগান। তারপরে বেগুন তো প্রচুর ধরছে ভাবির কাছে, বেগুনও খাইছি, বেগুনও মজা। এমনকি ভাবি বাংলাদেশ থেকে সবুজ যে কাটা বেগুনটা আছে না, সে কাটা বেগুনটা নিয়ে আসছিল। বেগুনটা যে এত মজা ছিল, এত মজা ছিল। আর এটা হচ্ছে হলো বইতার শাক, বইতার শাক প্রচুর খাইছি ভাবির এখান থেকে, এবার অনেক খাইছি শাকসবজি টাটকা। সো এটা মারা গেছে, এটা শসা গাছ করছিল। বাট এত মশা, আমার মশা মনে হইতেছে যে থাকতে দিতেছে না স্থির করে। এটা হচ্ছে হলো সিম গাছ, সিম গাছে সিম ধরছে ভাবির, ওয়াও। আর ওই পাশে ওগুলো হচ্ছে হলো ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ধরছে প্রচুর। সো ভালো লাগে, জানালার নিচ দিয়ে যাইতেছি আমি। ও গড, ও গড, লক্ষ্য করো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। হায় রে, মশারও না, প্রচুর মশা। তারপরে আরেকটা দেখাই আপনাদেরকে, দাঁড়ান, অনেক সুন্দর। ওই যে এটা হচ্ছে হলো কি বলে, এটা বলে হচ্ছে হলো কলমি শাক, কলমি শাক, করলা গাছ। প্রতিটা বেগুন গাছে বেগুন আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরে দেখ, ভিডিও করতেছি। ভাবির গাছ দেখা মানে মশার কামড় খাওয়া। আমার প্রতি হাত মশা কামড়ে শেষ করে দিয়েছে। ওরে বাবা রে, মশা।
ভাবি আপনার গাছে যে একটা ই ধরছে, এই রুনাইটা দেখছো? দেখা যাও, কেন আসো, দেখা যাও। ওই যে ছোট ছোট যে মিষ্টি কুমড়া যে মতন, ওই যে কি বলে, ওই যে পিঙ্ক কালারের, পিচ কালারের যেটা, এটা এক ধরনের মিষ্টি কুমড়া। So, অনেক কিছু করছে ভাবির গাছে, করলা, এত করলা ধরছে। মশা আমাদেরকে ধরিয়ে নিয়ে যাইতেছে। এই যে বডি দেখেন কি পরিমাণ কাঁচামরিচ, লাইক কাঁচামরিচ ভাবিরা সারা বলতেছি, ভাবি যদি কাঁচামরিচ তুলা রাখা দেয়, বছর এক বছর পরের বছর আসবে কাঁচামরিচ লাগবো না, এই পরিমাণ কাঁচামরিচ। এই যে টমেটো গাছে টমেটো ধরছে, ওয়াও কি সুন্দর বাগান। এটা কি শাক? এটা এটা ইসে সরিষা, তাই না? সরিষা শাকের কাছে ভাবি যে বোমরা বেশি ফুল হইতেছে। হায় রে ভাবি, আমারে মশা কামড়া শেষ করে দিল। গুড়া গাছে যে ওষুধ দিছি, গুড়াটা দিয়ে তারপর আবার পানি দিছি, আমার 2 হাত আর আসছিল না, আমি পাগলের মতো দৌড়া যা পানি দিয়ে পরে ধুইছি। আমারও তো সেই কামড় ধরতেছে। আমি চুলকানি দিই নাই। ভাবির সবুজ সবুজ বেগুন দেখাই আমার ক্রেতাদের, বলবো যে আমি মিথ্যা কথা কইছি। আমি বেশন দেখি, দেখেন আমি যে বললাম যে সবুজ কালারের বেগুন আছে, কাটা বেগুন বাংলাদেশের, এই যে সবুজ কালারের কাটা বেগুন। এই তো কাঁচামরিচ, ওয়াও কি যে পরিমাণ কাঁচামরিচ ধরছে। আর এটা কি? এটা পেঁয়াজ গাছ, পেঁয়াজ। তারপরে হচ্ছে এইটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছে ফুল ধরছিল, ফুলটা পড়ে গেছে নাকি ভাব। ভাইয়া ডালিমের ফুল পড়ে গেছে, ডালিমের ফুলটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঝরে গেছে, তাই না? টমেটো গাছ, প্রচুর পরিমাণ কাঁচামরিচ ধরছে ভাবির কাছে। দেখেন সব ধরনের গাছ আছে, লাইক টমেটো গাছ, এখান দিয়ে বইটা শাক। অনেক সুন্দর বাগান করছে ভাবি, প্রচুর পরিমাণে করছে। বাড়ির সামনে আবার ফুল গাছও করছে। বাট সবচেয়ে সুন্দর হলো আমার কাছে গাছই ভালো লাগে। ফুল তো ফুলের জায়গায় সুন্দর, বাট গাছ এগুলো এখানে করা অসম্ভব, অনেক কষ্ট। বাট ভাবি অনেক সুন্দর করে করছে সবকিছু, আর আমরাও খাইছি, অনেক খাইছি। সবজি বাগানে সবজি ভাবি দিছে, প্রচুর দিছে। প্রতিটা মানুষের বাড়ি সুন্দর করে ভাবি চারিপাশে বাগান করছে ভাবির বাড়ির। বাট প্রচন্ড মশা, বাট এগুলো খাইতে টাটকা অনেক মজা লাগে। সো এই জন্যই আমি দেখলাম যে দেখাই আপনাদেরকে ভিডিও করে। আমি শুধু দেখতেছি লাউ ফুল ফুটছে অনেক। সো এই তো, সবাই আমার লাইভটাকে শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমি যেন আপনাদের আরো বেশি বেশি করে ভিডিও করে দেখাতে পারি। সো
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর সবাই সবার বাড়ির পিছন বাড়ির সামনে দিয়ে বাগান করেন, নিজের হাতের বাগান করে ফল খাওয়ার আনন্দই অন্যরকম। লাইক তুলতে করতে সবটাই অন্যরকম শান্তি। সো ফ্রেশ খাইতে পারবেন, মনটাও ফ্রেশ থাকবে নিজের বাগান করলে, মানে ভালো লাগে একটা এক ধরনের। সো তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।